এই বিষয়গুলো যারা বিদেশে আছে তারা বুঝবে। এ ধরনের ভিডিও দেখলে জেনে কেমন কেমন লাগে আপনারা দেখুন ভিডিওতে, তারপর বিস্তারিত বলতেছি। আদরের সন্তান বিদেশের মাটিতে, আর দেশে মারা গেছেন মা। হাজার মাইল দূরে থাকা আদরের সন্তান জানতেই পারেনি দেশে পড়ে আছে মায়ের নিথর দেহ। সময় থেমে যায় ঠিক সেই মুহূর্তে যখন ফোন কলের ওপাশ থেকে আসে নির্মম সত্য, তোমার মা আর বেঁচে নেই। যখন গ্রাম থেকে কল যায় তখন দৌড়ে গিয়ে ফোন ধরেছিল মেয়ে, ভেবেছিল হয়তো মায়ের কণ্ঠ শুনবে, কিন্তু শুনে এমন এক বাক্য যা কোনোদিন ভুলে যাওয়া যায় না। মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। চিৎকার, কান্না আর অসহায় আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। আমি আর কখনই আমার মাকে দেখতে পারবো না। মেয়ের সেই গগন বিদারী চিৎকার আর মা বলে ডাকার আকুতি দেখে পাশে থাকা স্বামীও বাকরুদ্ধ হয়ে পড়েছিল। কল্পনা করা যায় কি সেই দৃশ্য, যে মা একদিন আঁচলে মুখ মুছিয়ে বিদায় দিয়েছিলেন, আজ তাকে শেষ বিদায় জানানোর সুযোগটুকু নেই এ প্রবাসী সন্তানের। ভিডিওর শিরোনামে লেখা হয়েছিল, এই একটি কারণে প্রবাসী জীবন পছন্দ করি না। বাক্যটি ছোট হলেও এর আড়ালে লুকিয়ে আছে হাজারো প্রবাসীর তিলে তিলে জমানো দীর্ঘশ্বাস। টাকার পেছনে ছুটতে গিয়ে জীবনের সবচেয়ে বড় অমূল্য সম্পদটি হারিয়ে ফেলার এই যন্ত্রণা কেবল তারাই বোঝেন যারা প্রিয়জনের লাশ দেখার জন্য কফিন পৌঁছানোর অপেক্ষায় প্রহর গুনেন। যারা দেশে আছে তারা মনে করতেছে বিদেশ ভালো, আর যারা বিদেশে আছে তারা বলতেছে দেশ ভালো। এখন আপনি কোনটা বুঝবেন ভালো খারাপ? আপনি যতক্ষণ না বিদেশের মাটিতে আসবেন না, প্রবাসী হবেন না, বিদেশ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি এ বিষয়ে ফয়সালা করতে পারবেন না কখনো। কারণ যেই বিদেশে আছে সেই বুঝে বিদেশের অবস্থা, দেশের অবস্থা, প্রবাসীর জীবনের কি দুর্দশা। কিন্তু আপনি প্রবাসী না হলে কখনো এই আন্দাজ করতে পারবেন না, কখনো বুঝতে পারবেন না। এই ধরনের হৃদয় বিদারক ভিডিওগুলো সামনে আসে দেখি, আসলে অন্তর মানে না, বোঝানোর মতো নয় ভাষা। তারপরেও আমাদের ধৈর্য ধরে এখানে থাকতে হয়। আবার অনেকে বলতে পারেন, যদি এতই খারাপ হয় তাহলে চলে যাচ্ছেন না কেন, চলে আসতেছেন না কেন দেশে? কথা ঠিকই, কিন্তু আপনি দেশে আছেন, ভালো আছেন। যদি একবার প্রবাসের মাটিতে আপনি ফা দেন, যদি প্রবাসী হন, তারপর এখান থেকে ফেরাটা অনেক কঠিন হয়ে যায়। বারবার হিসাব মিলিয়ে, এটা মিলিয়ে সেটা মিলিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিই, কিন্তু যাবার সময় হলে কোনো না কোনো একটা বিষয় বা কোনো না কোনো একটা কারণে ও কারণে কি হয়ে যায়, সময়টা দীর্ঘ হয়ে যায়, সেই জন্য যাওয়া হয় না। তার মানে আপনি প্রবাসী না আসলে বুঝতে পারবেন না।